সবাই করছে যার যার অবস্থান থেকে, কিন্তু আমাদের এখানে আমাদের এখানে অনেকেই অনেকেই আপনার গতকালের ইয়াতে ছিল না, ওই নেটওয়ার্কের সমস্যার কারণে। তো ওনাদের কথাটা একটু বিবেচনা করে আমরা একটু গতকালের কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, যারা আছেন ওনারা উত্তর দিবেন, যারা গতকাল ক্লাস করছিলেন। আর যারা নাই, ছিলেন না, তারা একটু খেয়াল করলে আশা করি এটা বুঝতে পারবেন। আমি একটু লিঙ্কটা শেয়ার করতে, সরি, সোহেল এই ভাই, আমি একটা আপনার স্ক্রিনটা শেয়ার স্ক্রিন শেয়ার করতেছি। করা যাচ্ছে কিনা দেখেন তো। আমাকে হোস্ট করছেন? না, করি নাই আমি, রেকর্ড করতেছি তো এই কারণে। এখন শেয়ার করা যাচ্ছে কিনা দেখেন তো। ও আচ্ছা, আমি তাহলে দেখতেছি। শেয়ার, হোয়াইট বোর্ড। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করা যাবে। হ্যাঁ, করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে করেন। আচ্ছা। গতকাল আমরা এই দশমিকের যোগ বিয়োগ গণনা করছিলাম। যারা ছিলেন আপনারা দেখেছেন, আর যারা ছিলেন না আমি এখন যে একটা অঙ্ক দিয়ে আপনারা সবাই একটু করার চেষ্টা করেন, তাহলে যারা ছিলেন না তারাও এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। যোগ বিয়োগ সম্পর্কে আমাদের আর কোনো কথা বলে লাভ নেই, কারণ যোগ বিয়োগ থেকে, দশমিকের যোগ বিয়োগ থেকে আমাদের চাকরি পরীক্ষার মতন পরীক্ষাতে আসবে না। ঠিক আছে? আর যারা এখানে বসছেন সবার প্রতি প্রথমে একটু হামলি হামলি request হচ্ছে, সব খাতাগুলো নিয়ে বসবেন, ঠিক আছে? কারণ এখানে অনেক অঙ্ক দিব, আপনি অঙ্কগুলা খাতা কলম না থাকলে সামনে করতে পারবেন না। আচ্ছা, আমি আপনাদেরকে, যারা আছেন আপনাদেরকে একটু অঙ্ক দিচ্ছি গতকালের ক্লাসের, একটু চেষ্টা করেন করার জন্য। 0.1 গুণ 0.05 গুণ 0.02, 0.02। এটা মাধ্যমিক সহকারী শিক্ষক পরীক্ষা আসছে 2008 সালে। হ্যাঁ, আপনারা এটা একটু করার চেষ্টা করেন তো সবাই। 3-0-10। এই যে, জি, স্যার পাইছি। কি বলছেন ভাই? আরেকবার বলেন, আলাইন ভাই বলছিলেন। হ্যাঁ বলছি, উত্তর হয় 3-0-10। 3-0-10 কেন ভাই? মানে 0.3010। 0.3010 এটা বলতেছেন? হ্যাঁ। ও আচ্ছা। 3 শূন্যর পরে কমা হবে না তো আলামিন ভাই? 3-0 পরে ও মানে সরি সরি, আপনার, কমাতে, আচ্ছা। সরি সরি সরি। খেয়াল করিনি। 0.3010। আচ্ছা, ফয়সাল সরকার করছেন 0.010 লিখছেন। একটু খেয়াল করে দেখেন আপনার এখানে এই দশমিক একটা মানে কম হয়েছে। আপনারা গতকাল যারা ছিলেন তারা তো বুঝতে পারছেন, যারা ছিলেন না তারাও একটু দেখেন, খেয়াল করেন। প্রথমে আমরা বলছিলাম যে এখানে যে সংখ্যাগুলো আছে আমরা সংখ্যাগুলোকে গুণ করে ফেলবো। দেখেন কত আছে, 5 × 2 = 10। 10 হয় কি 10, সব একটু খেয়াল করে দেখেন যে দশমিকের মানে পরে হোক আগে হোক, যে সংখ্যাগুলো আছে শুধু সংখ্যাগুলো আমরা গুণ করব। যেমন 5 × 2 = 10, এরপরে 10 হয় কি 10, 10 লিখলাম, লেখার পরে আমরা হিসাব, হ্যাঁ, দেখবো দশমিকের পরে প্রথম পরে আছে তিনটা, পরে আছে দুইটা, পাঁচটা। পাঁচটার মধ্যে দুইটা সংখ্যা আমাদের অলরেডি আছে। পাঁচটার মধ্যে অলরেডি কি দুইটা সংখ্যা আছে। যেহেতু দুইটা সংখ্যা অলরেডি আছে, আমাদের আল্লাহ আর পূর্ণ বসিয়ে দিলাম, সফল হয়ে গেল। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে যাবো যে এক্ষেত্রে এরকম হতে পারে, উত্তরটা 0-1 হইতে পারে, একদম আমাদের উত্তর হবে। প্রশ্ন কিন্তু আপনার না পারে, এই প্রশ্ন শূন্য এক করতে পারে, এক্ষেত্রে এটা আপনি উত্তর হিসেবে নিতে পারবেন। কারণ দশমিকের পরে আমাদের সার্থক সংখ্যার পরে শূন্য দিয়ে কোনো সমস্যা নেই, এটা হয়ে যাবে। স্যার তার আগে কথাগুলো লাইট কেটেছে।
ও আচ্ছা, ঠিক আছে। কথাগুলো আটকে আসতেছে। আমি আরেকবার বলতেছি, নেটওয়ার্কের সমস্যা হইতে পারে আর কি। বলছি সর্বশেষ কথাটা, এখন এটা ক্লিয়ার একটা ভাই। উত্তর। এটা একটা উত্তর, উত্তর দুই রকম হইতে পারে এটা। ঠিক আছে, এই যে 0.0001 এই দূর পর্যন্ত একটা উত্তর, ওকে ফাইন। কিন্তু নিচের সংখ্যাটা যেটা লিখলাম এটাও কিন্তু একটা উত্তর হবে, বুঝছেন? এটাও একটা উত্তর। কারণ আপনার অপশনে এই নিচের সংখ্যাটাও দেওয়া থাকতে পারে। মূলত আমি যে পরীক্ষাতে বসানো আসছে সে পরীক্ষাতে কিন্তু 10 দেওয়া ছিল না, 0.0001 এরকম দেওয়া ছিল। কথা বলছেন কিনা? এই ক্ষেত্রে আমাদেরকে একটু বিভ্রান্তি করার জন্য প্রশ্নগুলো এভাবে হয়। এবার কি কথাটা বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। অর্থাৎ আমাদের নিচেরটা উত্তর হবে, এটা হচ্ছে কথা আর কি, এক কথায় নিচেরটা উত্তর হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক দিই, আপনারা একটু খেয়াল করেন। একটু বড় অঙ্ক দিই। এই অঙ্কটা করেন তো সবাই। 0.2 হোল স্কোয়ার, তারপর হচ্ছে ভাগ 0.1 হোল কিউব। এটা কি আমার কথা কি এটা কি শুনতেছেন? করতে বলতেছেন? 0.4 হবে, 0.4 হবে এটা নাকি না, এটা 0.4? কি গুণ এটা নাকি ভাগ ভাগ করতে দেওয়া, বলছেন? এটা ভাগ চিহ্ন দেওয়া আছে ভাই, দেখেন ভাগ চিহ্ন দেওয়া আছে তো অলরেডি। 0.4 হতে ভাগ পারে চিহ্ন নাকি? চেষ্টা করেন, 0.4 হবে না। ওটা চেষ্টা করতে পারেন, না হয় আমি করে দিব, সমস্যা নাই। এটা কি ভাগ করতে বলছেন? হ্যাঁ, ভাগ চিহ্ন তো দেওয়া আছে এখানে। আচ্ছা, 0.04। শূন্য দশমিক, শূন্য দশমিক, আহ, আহ, 0.2 হোল স্কোয়ার ভাগ 0.1, তারপরে কিউব। হ্যাঁ, আপনি এটা ইয়াতে লিখলে ভালো হতো, ইংলিশে নাম্বারসে লিখলে ভালো হতো। তো একই তো, বিষয়টা তো একই। 0.2 হোল স্কোয়ার ভাগ 0.1 কিউব। এটা আমি এইভাবে লিখছি কারণ হচ্ছে আমরা তো পাটিগণিত করতেছি, প্রশ্নগুলোতে তো এইভাবে আসবে, হচ্ছে কিনা? তো এইটা আইনটা তো আমাদের লাভ হচ্ছে না। স্যার, জি। 0.04, জি না, 0.04 হবে না। তাহলে 4 হবে 0.4, মনে হয়, 4। শুধু 4। আচ্ছা, আমি অঙ্কটা করে দিচ্ছি, হ্যাঁ, আমি অঙ্কটা করে দিচ্ছি, সব একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ভাই প্রথমে আমাদের 40। হ্যাঁ, 40 দিন এবছর অঙ্ক হয়েছে, হ্যাঁ। জি, আমি একটু করে দিচ্ছি সবার বোঝার জন্য, দেখেন একটু সবাই খেয়াল করে দেখেন যে প্রথমে আমি এটা ভাগ অবস্থায় যেহেতু আছে, আমি ভাগ আকারে লিখি। 0.2 হোল স্কোয়ার আছে, আমি লিখলাম। আর নিচে আছে 0.1 কিউব আকারে আছে, লিখলাম কিউব। এতটুকু পর্যন্ত সবাই একটু খেয়াল করেন। তারপরে দেখেন আমি কি লিখি। 0.2 হোল স্কোয়ার মানে কি আমরা জানি, 0.2 কয়টা ভাই? দুইটা। তাহলে আমি কি লিখবো দেখেন, 0.2 দুইটা লিখলাম, এই দশমিক 0.2 গুণ আবার 0.2। উপরের অংশটার কাজ করলাম আমি, নিচেরটা দেখেন 0.1 কয়টা, তাহলে কিউব থাকলে কয়টা? তিনটা। 0.1 গুণ 0.1 আবার গুণ 0.1, 0.1। আচ্ছা, এবার একটু যদি খেয়াল করি আমরা, দেখেন উপরের দুইটা গুণ করলে কত হয় ভাই? আমাদের গুণের সিস্টেমটা 2 দুগুণে 4 হয়। 2 দুগুণে কত হয়? 4। 2 দুগুণে যদি 4 হয়, আমাদের সংখ্যা দেখেন দশমিকের পরে কয়টা ঘর আছে? প্রথমে একটা,
এদিকে একটাতে দুইটা, দশমিকের পরে দুইটা ঘর, দশমিকের পরে দুইটা ঘর হইলে অলরেডি একটা ঘর আছে 4, আমাদের লাগতেছে একটা শূন্য। আমি লিখলাম কি যে দশমিকের পরে দুইটা ঘর দিতে হইলে আমাদের একটা শূন্য দিতে হবে অতিরিক্ত। তাই আমি কি করলাম, এখানে 0.04 লিখলাম, ওকে ফাইন। নিচের তিনটা দিকে খেয়াল করেন, নিচের তিনটা যদি গুণ করি, একে কি এক, আবার একে কি এক, তিনটা এক গুণ করে কত হবে, একই হবে। তিনটা এক গুণ করে কত হবে, একই হবে। একটু দাগ লেগে গেল, এবার লিখি এটা, হ্যাঁ একটু। 0.04, আর নিচে হচ্ছে দেখেন এককে এক, এককে এক, অর্থাৎ তিনটা এক হইলো আমার এখানে, হ্যাঁ। তিনটা থেকে আমি একটা এক এবার খেয়াল করেন সবাই, এক যে লিখলাম আমরা, হ্যাঁ জি ভাই, কথা বুঝলে একটু খেয়াল করেন। এরপরে আমরা দেখি দশমিকের পরে তিনটা নিচের ঘরগুলোতে তিনটা, দশমিকের পরে তিনটা ঘর আছে, অর্থাৎ এখানে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা ঘর আছে। তাহলে আমরা 3 ঘর পরে দশমিকের পর তিনটা ঘর রাখবো, তো দশমিক দিলাম, একটা ঘর অলরেডি এক আছে, আমাদের আর দুইটা শূন্য লাগতেছে, লিখলাম দুইটা শূন্য। এতর পর্যন্ত সবাই বুঝছেন কিনা ভাই, বলেন তো একটু সবাই। বুঝছি। এত, ক্লিয়ার, আচ্ছা, হ্যাঁ এতর ক্লিয়ার, পর্যন্ত বুঝলেন। ক্লিয়ার। জি, জি। তারপরে দেখেন আমি দশমিকের পরে উপরের ঘরে কয়টা আছে, দুইটা সংখ্যা, আর এখানে দশমিকের পরে নিচের ঘরে কয়টা আছে, একটা সংখ্যা। তাহলে কম আছে কোথায়, উপরের ঘরে কম আছে। উপরের ঘরে দুইটা আমরা কথা সমান করবো, বেশি সমান করতে আসছে গেলে, সোহেল ভাই। জি জি জি, আমি বলতেছি আহ এখানে উপরের ঘরে দশমিকের পরে সংখ্যা আছে দুইটা, নিচের ঘরে দশমিকের পরে সংখ্যা আছে তিনটা। শর্ট আছে কোথায়, উপরের ঘরে শর্ট আছে না একটা, তিনটা তিনটা মিল করবো দশমিকের পরে। এখন আমি তিনটা মিল করতে গেলে উপরের ঘরে কি করলাম, একটা শূন্য দিলাম। তাহলে এখন দেখেন তো উভয় পক্ষের মধ্যে আমাদের উপর এবং নিচে উভয় পক্ষের মধ্যে আমাদের সমান সমান হয়েছে না, দশমিকের পরে সংখ্যা সমান হয়েছে। হয়েছে ভাই। সমান হইলে তখন আমরা কি করবো, এই দশমিক গুলো আমরা উঠিয়ে দেবো। দশমিক গুলো আর কোনো কাজ নাই, দশমিক গুলো উঠে যাবে। উঠলে দেখেন নিচে কি থাকতেছে, শূন্য গুলো পর্যন্ত বাদ, এখানেও সামনে শূন্য বাদ। তাহলে নিচে থাকতেছে এক, আর উপরে থাকতেছে কত, 40। একের তো নিচের একেরও তো কোনো দাম নাই, অর্থাৎ শুধু উত্তর হচ্ছে কত, 40। আমাদের উত্তর কত, শুধু 40। এটা বুঝছেন কিনা বলেন এবার, বা শুধু সেখানে লিখে দিলাম, বা উপরে 40টা, এটাই উত্তর। এই অঙ্কটা বুঝেন নাই কে কে, গতকাল যারা ছিলেন না, একটু কষ্ট হইতে পারে তাদের জন্য। বুঝেন না একটু বলেন, আমি আবার সলভ করে দেবো বা আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি। যে বুঝি নাই বলতে আপনার এই ইচ্ছা মতো শূন্য কিসের ভিত্তিতে? ইচ্ছা মতো শূন্য না, এখানে কোনো কোথাও ইচ্ছা মতো শূন্য নাই। এখানে সবগুলো আমরা আনছি এই দশমিকের পরে কতটা সংখ্যা, এটার উপরে ভিত্তিতে। আমাদের দেখেন উপরের যদি এখন আমরা একটু খেয়াল করি, এখানে এখানে যদি দাগ উপরে দিয়েছেন কে, উপরে যদি উপরে যদি হ্যাঁ তিনটা বলেন। থাকতো, মানে যে সংখ্যা দশমিকের পর নিচে দুইটা থাকলে কি জি, নিচে আরেকটা বসতো? তো নিচে আবার একটা দিতাম, হ্যাঁ নিচের একটা, নিচে আবার আরেকটা দিতাম, নিচে আরেকটা আচ্ছা, দিয়ে ঠিক এটা আছে। মিল করতাম, বুঝছেন। তখন আমরা সমান এটা সমান সংখ্যা দশমিকের যদি কারণে। দশমিকের পরে যদি, হ্যাঁ দশমিকের পরে যদি সমান সংখ্যাগুলো সমান সমান হয়, তাহলে আমরা দশমিকটা উঠাই দিতে পারি, বুঝছেন বিষয়টা। আচ্ছা, জি, ঠিক আছে। ধন্যবাদ, আচ্ছা আমি ধন্যবাদ। আরেকটা অঙ্ক দিই, আরেকটা অঙ্ক দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই সুন্দর, ধন্যবাদ বোরান স্যারকে, আপনি প্রশ্ন করছেন, আর সোহেল যারা ভাই, এই ছিলেন না লাস্টে গতকাল। এখানে কি করছেন, জি, এখানে কাটাকাটি কি করছেন, এখানে কি করছেন আবার বলেন। আচ্ছা শেষের সংখ্যাটা আমি, শেষের যে কাজটা হয়েছে কাজটা আমি আরেকবার একটু ক্লিয়ারলি উপরে মানে লিখে দিই, তাহলে বুঝবেন সবাই। দেখেন আমি শেষের আমাদের বিষয়টা হয়েছিল আরেকটা না এরকম। হয় আরেকটা কাজ করে দেখাতে পারেন, সেটা হচ্ছে ওই না, দশমিক তুলে দেখাতে পারেন, অনেকে সে দেশে করছে তো এটাও করতে পারেন। না, দশমিকের না, জন্য না, আমি এক, এখানে করে, দশমিকের জন্য এক হ্যাঁ, দিয়ে আমি আমি বড় ঘরগুলোর আপু, জন্য শূন্য দিয়েও আপু, আপু, দেখাতে আপু, পারেন। না না আপু, একটু দেখেন যেটা বুঝাইছে, এটা একটু সহজ পদ্ধতি, আমি এটা একটু আবার দেখাই তাদেরকে। এখানে আমাদের ছিল এরকম, দশমিকের পরে 0 0 1, নিচে ছিল দশমিকের পরে 0 0 1, আর উপরে ছিল দশমিকের পরে 0 4। অর্থাৎ উপরে আমাদের ঘর কয়টা, দুইটা, দশমিকের পরে ঘর দুইটা, আর নিচে দশমিকের ঘর পরে ঘর হচ্ছে করে একটা। যেহেতু এখানে একটা ঘর শর্ট আছে, সেই হিসেবে আমি উপরে কি করলাম, একটা দশমিক পরে একটা শূন্য দিলাম। শূন্য দেওয়াতে এখন দেখেন আমাদের উভয় পক্ষে উপরে এবং নিচে দশমিকের পরে কি হইলো, আমাদের তিনটা করে সংখ্যা হলো। তিনটা করে সংখ্যা হওয়াতে আমরা আমাদের এখানে যে দশমিকটা আছে, এই যে দশমিকটা উঠাই দিতে পারি। এই দশমিকটার কোনো কার্যকারিতা থাকে না, উঠাই দিলাম উপভোগের দশমিক। উঠানোর পরে সামনে একটা শূন্য আছে, এই শূন্যটা কাটা, এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য কাটা।
তাহলে উপরে আমার হয়েছে কত ভাই? দেখেন শুধু 40, নিচে আছে 1, নিচের একের কোনো দাম নাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে শুধু 40। এবার কি সবাই বুঝতে পারছেন? স্যার দুইটা শূন্য কিভাবে কাটা হয়? উপরে এবার তো সবাই একটা বুঝতে শূন্য পারছেন কিনা কাটা একটু রেসপন্স হয়েছে। করেন তো ভাই, বা বোনেরা রেসপন্স করেন। সংখ্যার উপরে তো বাম একটা পাশে শূন্য শূন্য কোনো কাজে লাগে না। এর যারা বাম নতুন পাশের আছেন তারা একটু বাম রেসপন্স পাশের করেন, সংখ্যার গতকাল আগে যারা যদি ছিলেন না। কোনো শূন্য থাকে ওটা তো কোনো কাজ থাকে না আপনার, শূন্য এক, তখন তো একই ধরবেন আপনি। আমার কথা কি শোনা যাচ্ছে? হুম, বুঝছি। শোনা যাচ্ছে। তার মানে এই শূন্য কাটা হলে এক শূন্য থাকে না, আপনারা তাই না? আনমিউট করে আমাকে রেসপন্স করেন, বুঝছেন? এসএমএস করতেছেন অনেকে, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু আনমিউট করে রেসপন্স করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি রেসপন্স করেন। ওকে ফাইন, আমি একটু সামনে যাচ্ছি এবার। আরেকটা দিলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একবারে। শোনো, এখান থেকে শুনে দেখতে পাচ্ছেন না। আরে 0.1, 0.2 গুণ 0.003, আর নিচেরটা হচ্ছে 0.01 গুণ 0.02 গুণ 0.03। নিচের সংখ্যাটা হচ্ছে, আমি একটু নিচে লিখে দিই, 0.03। এখানের বিষয়টা এটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা করেন সবাই, সবাই একটু এটা করেন। 0.1 গুণ 0.2 গুণ 0.2 হচ্ছে 0.01 গুণ 0.02 গুণ 0.03। এই অঙ্কটা করার চেষ্টা করতে হবে সবাই। হুম, 10 হবে ভাই। আমার কথা কি শুনতেছেন সবাই? অ্যান্সার 10। ওই 10 আসছে উস্তাদ, সোহেল রানা ভাই, 10 10। ওস্তাদ কি আছে? অঙ্কটা কি করতেছেন সবাই? আমি অ্যান্সার কিন্তু কোনো হয়ে গেছে সাউন্ড তো পাচ্ছি ওস্তাদ, না। 10। অ্যান্সার 10 কয়েকজনে বলছে, আমি সব। সালমা আপু, আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার? আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না সোহেল ভাই? ওস্তাদ শুনতে পাচ্ছে না। সোহেল ভাই, আপনি আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? আপনি বের হয়ে আবার ঢুকেন সোহেল ভাই, বের হয়ে আবার ঢুকেন না শুনলে। আপনার নেটওয়ার্ক সমস্যা মনে হয়। 10 হলো কিভাবে কেউ যদি একটু বুঝায় বলতেন।
আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো সোহেল ভাই, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না? উনি শুনতে পাচ্ছেন না, উনি সোহেল ভাই শুনতে পাচ্ছেন না। ও এতক্ষণ শুনতে পাচ্ছি আপু, এখন কিছুই শুনি শুন- নাই। হ্যাঁ, এখন আপনাকে কল জি দেওয়াতে জি। আপনার আপনার মাইক্রোফোন ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এই অঙ্কটা কি করতে পারছে সবাই আপু? 10-10 বলছে অ্যান্সার সবাই। হ্যাঁ হ্যাঁ, পারছি সবাই। হ্যাঁ হ্যাঁ, 10 যেহেতু হয়েছে তার মানে সবার অঙ্ক হয়েছে, তাহলে কি এবার কি বুঝতে পারছি? এখন আমরা এখানে যারা আছি এখান থেকে কে মানে একজন এনিওয়ান সিঙ্গেল ওয়ান কেউ কি মানে বুঝেন না এরকম কেউ আছেন কিনা বলেন তো? স্যার পারি না স্যার। এই নিয়ম স্যার, এখানে এক একটা কি হ্যাঁ, এক এক রকমের নিয়ম স্যার। দাম কেন আচ্ছা এই আমি বুঝতেছি আচ্ছা, না। তাবাসসুম বলতেছো পারো নাই নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি আমি অঙ্কটা আরেকবার করে দিচ্ছি। সবাই তো মানে যারা পারছে ধন্যবাদ আপনাদেরকে, যারা পারেন নাই তাদেরকেও ধন্যবাদ, একটু খেয়াল করেন। প্রথমে আমি এখানে সংখ্যাগুলোর দিকে খেয়াল করবো, দেখো পরের সংখ্যাগুলো। এখানে কত আছে? 1 2 3 আছে সর্বশেষ সংখ্যাগুলা। তো আমি এগুলোকে যদি গুণ করি, 3 2 6, 6 কি 6, 6, 6 যদি আমি পাই, আমাদের দেখতে হবে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। এখানে দশমিকের পরে একটা, এখানে আছে দশমিকের পরে একটা দুইটা, এখানে দশমিকের পরে আছে তিনটা, এটা কত হয়েছে? 5টা। দশমিকের পরে 5টা সংখ্যা থাকতে হবে। আমি এখানে দশমিক দিলাম, আমাদের আছে কি 6 আছে, তাহলে মানে আরো 4টা শূন্য লাগবে। আমি 4টা শূন্য দিই এখানে, দেখো এখান দেখো দশমিকের পর 4টা শূন্য, এরপরে 6। নিচের গুলা যদি আবার গুণ করি, দেখো তো 3 2 6, আবার 6ও কি 6, নিচেও 6, নিচেও কি 6। এখন 6 যে আমি লিখলাম, লেখার পরে একটু খেয়াল করো যে আমাদের আবার এখানে আবার দশমিকের পরে কয়টা ঘর আছে? এই যে এখানে দুইটা, এখানে দুইটা, 4টা, নিচে দুইটা, এ হচ্ছে কয়টা? 6টা। দশমিক দিলাম, দেওয়ার পরে এখানে অলরেডি 6 আছে, তাহলে আমাদের কি লাগবে? আমাদেরকে আরো 5টা শূন্য দিতে হবে। 6টা যেহেতু ঘর লাগবে, আমাদের 5টা শূন্য দিতে হবে। 1 2 3 4, পাঁচটা শূন্য আমি দিলাম। দেখো তো এবার উপরে কি আছে? উপরে আছে আমাদের, স্যার এরপরে বুঝছি। উপরে আছে আমাদের আহ, হ্যাঁ উপরে আছে 4টা, 5টা, নিচে আছে 6টা, তাহলে আমি উপরে একটা ঘর দিয়ে দিই। তাহলে কি হলো? এখানে দেখো এদিক দিয়ে দশমিক উঠে গেলো, দশমিক উঠে গেলো, শূন্যগুলো সব কাটা সামনের। বের হয়েছে কত? 6। 6 দিয়ে আমরা 60 কাটলে 6 10 কত? 60। এবার বুঝছো? বুঝছি। ও স্যার, আর আমি কারো যে কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, আপনাদের সবার স্যার, উদ্দেশ্যে বলছি, এখানে যারা উপস্থিত আছেন আপনারা কেটে গেলে সাথে সাথে আবার একই লিঙ্কে আবার যুক্ত হবেন। আমার আবার লিঙ্ক শেয়ার করতে গেলে আবার সময় যায়, সেজন্য আপনারা একই লিঙ্কে, পূর্বের লিঙ্কে আবার বারবার যুক্ত হতে পারবেন। প্রতিদিনই একই হ্যাঁ, লিঙ্ক এই আমরা একই শেয়ার লিঙ্ক। করব। নতুন লিঙ্ক শেয়ার করলে সেটা আপনাদেরকে জানানো হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম জি। স্যার, আমার একটা বুঝার ছিল, মানে এই যে উপরে যে লিখলাম 2.0006, স্যার এই 6-এর পরে কেন শূন্য দিলাম? স্যার আগে কেন আরেকটা শূন্য দিলাম না? বুঝে নেই কথাটা, আরেকবার প্রশ্নটা আরেকবার। এটা স্যার এই যে মিলানোর জন্য, উপরে নিচের সংখ্যা মিলানোর জন্য। উপরে একটা কম আছে, তাই উপরে ডান পাশে এটা একটা শূন্য এটা দিয়ে গুণ ফেলেছি। না আমি এটা বলি, গুণ গুণ এতে করার কারণটা আমি বলি, আমি হ্যাঁ, কারণ আমি বলে দিই কারণটা কি। হ্যাঁ, আমি কারণটা বলে দিই। কারণটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমরা দশমিকটা উঠাবো। উভয় দশমিকগুলো উঠে ফেললে আমাদের তো সহজ হয়ে যায়, বুঝছেন? তো দশমিকটা উঠাইতে গিয়ে আমি কি করলাম, উপরে আছে মানে এই 5টা, নিচে আছে 6টা। আমি যদি সমান সমান দশমিক সংখ্যা করতে পারি উপরে নিচে, তাহলে আমি দশমিকগুলো উঠে ফেলতে পারবো। দশমিকের না পরে স্যার, সমান সমান সংখ্যা যদি থাকে, তাহলে আমি দশমিকটা উঠে ফেলতে পারবো। বুঝা গেছে? না মানে আমি এটা বুঝতে পারছি, কিন্তু ওই যে
ছয়ের পরে যে শূন্য দিলেন, ছয়ের আগে কেন এটা দেওয়া, মানে এটা কি আগে দেওয়া যায় না? না 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 না, আমার তো সংখ্যা আছে 6 পর্যন্ত। যখন আমাদের 6 পর্যন্ত সংখ্যা আছে, আমি এরপরে অতিরিক্ত আমি অতিরিক্ত যখন যেটা দিব, এটা অতিরিক্তটা যাবে শেষে, অতিরিক্তটা তো আগে আসবে না। ঠিক আছে, 6-এর সামনে যে 4টা সংখ্যা দিছি, এগুলো আমাদের ওই যে হিসাব করে আমাদের দশমিকের পরে যে ঘরগুলো আছে, কয়টা ঘর আছে, এই ঘরগুলো হিসাব করে দিছি। কিন্তু এখন আমি দশমিক দিতে হবে, নতুন করে দিতে গেলে পরে দিতে হবে, আগে শূন্য দিতে দিতে গেলে পরে দিতে হবে, আগে শূন্য দেওয়ার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। আচ্ছা স্যার, বুঝতে ঠিক পারছি। আছে, তারপর তাইলে কিন্তু স্থানীয় মান পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে। জি। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? মনে হয় সামনে আগানো যায়। জি জি, ধন্যবাদ। আচ্ছা, আজকে এই এই ছিল আমাদের গতকালের আলোচনা। হ্যাঁ, গতকাল পর্যন্ত আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম, যারা মিস করছেন এবং আপনারা যারা করছেন তাদেরও একটা মানে এই পরীক্ষা হয়ে গেল আর কি এগুলোর উপরে। আজকে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ভগ্নাংশ নিয়ে আলোচনা। ভগ্নাংশের আলোচনাগুলো আমরা একটু আহ করতে চাই, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আচ্ছা, ভগ্নাংশ কাকে বলে? প্রথমত প্রশ্ন হচ্ছে ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কাকে বলে, কি কি বলতে পারবেন? কি আচ্ছা, বলছেন সোহেল ভাই, প্রশ্ন কি? ভগ্ন ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কাকে বলে? অনুপাত বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। জি, ধন্যবাদ। দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত আকারে অথবা ভাগ আকারে লিখলে যে রাশি পাওয়া যায় তাই হচ্ছে ভগ্নাংশ। যেমন আমি এই দুই একটা পূর্ণ সংখ্যা আমরা জানি, আবার 5 একটা পূর্ণ সংখ্যা, দুইটা আমাদের পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যার আলোচনা কিন্তু আমরা করছি সংখ্যার ক্লাসে। এখন এই 2 এবং 5 কে যদি আমি অনুপাত আকারে লিখি, অনুপাত আকারে, অনুপাত মানে কি জানেন? এই যে 2 অনুপাত কি 5, অর্থাৎ অনুপাত মানে ভাগ, অনুপাত মানে ভাগ, ভাগ মানে 2 চলে যাবে উপরে আর 5 আসবে নিচে। এটাই হচ্ছে আমার একটা ভগ্নাংশ। বিষয়টা কি ক্লিয়ার? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার। জি, ক্লিয়ার হয়েছে। জি, ধন্যবাদ। আচ্ছা, এরপর আমরা এখন আলোচনা করব ভগ্নাংশের প্রকার নিয়ে। ভগ্নাংশের প্রকার নিয়ে আমরা সংখ্যা ক্লাসে আলোচনা করছিলাম। তারপরে একটু মনে করিয়ে দেই, ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ভগ্নাংশ কয় ভাগে ভাগ করা হয়েছে ভাই? 3 ভাগে। 3 ভাগে কি আমাদের প্রথম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আগে একটা সহজ বাচ্চাদের মানে পড়া যেটা, এটা আমি একটু বলে নেই। একে আনমিউট আছেন, কে একটু মিউট করে নেন ভাই, যিনি আনমিউট আছে একটু মিউট করে নেন। আচ্ছা, আমরা যদি এখানে এই সোহেল লিখলাম ভাই, যে একশোকে একটা 2 ভাগে 5। জি। একটা অঙ্ক বলি, যেটা প্রিভিয়াস কোশ্চেন আছে। সোহেল ভাই, কি যেন কথা বলতেছে? হ্যাঁ, আপু বলেন। বোরহান ভাই, বোর- বোরহান ভাইকে আমি আচ্ছা, mute করে দিচ্ছি। বোর আনসার আপনি মিউট করে নেন, মিউট করে নেন, কথা বলে মিউট করে কথা বলবেন। আচ্ছা, হ্যাঁ, আমি সালমা মিউট আপু করে বলেন এবার। দিচ্ছি, আমি মিউট করে দিচ্ছি। একটা অঙ্ক বলছি, এই অঙ্কটা একটু করে দেন। প্রিভিয়াস কোয়েশ্চেন আসছে মনে হয়। কোন সংখ্যার কোন সংখ্যার 0.1 ভাগ এবং 0.9 ভাগের মধ্যে পার্থক্য 1.0 হলে সংখ্যাটি কত? এটা আপু লিখে দিয়েন। হ্যাঁ আপু, এটা লিখে দিয়েন, আমরা শেষে আপনি লিখে দিন। আমরা একটু লিখে সোহেল ভাই, আপনি দিন তো মুখে। বাস্তব বাস্তব সংখ্যা তো ইয়া করেছেন, আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো একটু করব, সেটা করলে ভালো হয়। হ্যাঁ, এটা আমাদের ক্লাসটা শেষ হোক আপু, আমাদের বাস্তব সংখ্যার ক্লাসটা একবারে শেষ হইলে তখন একটা পরীক্ষা নিব, আর আপনার প্রিভিয়াস প্রশ্নগুলো আমরা আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক হ্যাঁ, আমাদের বাস্তব সংখ্যার ক্লাস বাকি রয়েছে আর একটা। আচ্ছা আপনি ঠিক আছে। যেগুলো বলছেন না প্রশ্নটা, এই টাইপের অঙ্কের কিছু অঙ্ক বাকি রয়েছে আমাদের এখনো। হ্যাঁ। ওকে ওকে ওকে। আচ্ছা, যাক, এরপরে যেটা বলতেছিলাম আমি, জি জি, পরে যেটা বলতেছিলাম, এই যে এখন আমি যেখানে লিখলাম 2/5, সবাই একটু খেয়াল করেন। আমরা তো সকলে জানি যে উপরের দুইটাকে কি বলে ভাই, বলেন তো কেউ একজন। লব বড় লব। লব। যে উপরেরটা যেটা সেটা লব, আর নিচেটা হচ্ছে কি হর। হর। এটা সবাই, তারপরে আমি একটু মানে স্মরণ করে দিলাম।
এখন আমাদের ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। ভগ্নাংশ কত প্রকার? তিন প্রকার। প্রথম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট। লব বড়, হর হর বড় ছোট, ভাই, এটা হচ্ছে হর প্রকৃত বড়। ভগ্নাংশ। হ্যাঁ, সরি সরি, মুখে উল্টা হয়তো চলবে বলতেছি একটা। ভাই। হর বড় লব ছোট, হর বড় লব ছোট। হ্যাঁ, আমি যে লিখলাম, এই যে দেখেন, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই যে 5/1 লিখলাম, এখানে হর আমাদের বড় 5 আর লব হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত কি, যে ভগ্নাংশের আপনার হর থাকে আপনার বড়, যেমন আমি লিখলাম উপরে, নিচে অপ্রকৃত। ভাই বোঝা যাচ্ছে না, একটু কাছ থেকে কথা বলতে হবে। সমস্যা হচ্ছে সোহেল ভাইয়ের। আমি আরেকবার বলতেছি, এবার কথা শোনেন। বললাম যে ভগ্নাংশের হর বড়, লবটা ছোট, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের লব বড়, লব বড় কিন্তু হরটা ছোট, তাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ। এবার কি কথা বোঝা গেছে? জি জি। জি, বোঝা গেছে। জি, ধন্যবাদ। আমাদের আরেকটা রয়েছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র, যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা কি থাকবে ভাই? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা থাকবে। কি প্রকৃত ভগ্নাংশ থাকবে? কি ভগ্নাংশ থাকবে? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? হর বড়, লব ছোট। এই যে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, 5/3। আর সামনে একটা পূর্ণ সংখ্যা আছে 1। তাহলে এক সমস্ত 5/3 যে লিখলাম, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ 5 আর 3 হচ্ছে 7 8 8/5। এবার এবার যারা, এই যে আমি তিনটা প্রকার এবং তিনটা উদাহরণ দিলাম, এটা কি সবাই বুঝতে পারছি ভাই? জি জি, জি। বুঝতে পারছি। জি, ক্লিয়ার ধন্যবাদ। ক্লিয়ার, সোহেল ভাই ক্লিয়ার। এখন আমাদের, জি জি, এখন আমাদের পরীক্ষাতে ভগ্নাংশ থেকে, এই ভগ্নাংশ থেকে যে প্রশ্নটা পরীক্ষাতে আসে বিভিন্ন চাকরি পরীক্ষাতে, ওইটা আমি আপনাদেরকে এখন আপনাদের সলভ করাবো। আমাদের চাকরি পরীক্ষাতে ম্যাক্সিমাম একটা প্রশ্ন আসে, কোন ভগ্নাংশটা ছোট, কোন ভগ্নাংশটা বড়, ক্ষুদ্র এবং বৃহত্তম। ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভগ্নাংশটি আমাদের নির্ণয় করা আমাদের পরীক্ষাতে আসে। যেমন আমাদের এখানে দুইটা ভগ্নাংশ দিল। একটা হচ্ছে ধরেন এই, এইটা, হ্যাঁ, আমরা লিখলাম এই যে 4/3। আর প্রায় এবং কি আরেকটা ভগ্নাংশ লিখলাম এখানে, যে 15 এর কত এই দুইটা ভগ্নাংশ আমাদের দিল। এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট, এটা আমরা নির্ণয় করব। সবে প্রথমে এটা একটা সহজ টেকনিক আছে। প্রথমে আমরা দুইটা ভগ্নাংশের যে ইয়েগুলো আছে একটু গুণ আকারে লিখবো। হ্যাঁ, দেখেন একটু। প্রথমে আপনি এখানে গুণ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে গুণ দিয়ে দিলাম আমরা, সমস্যা নেই, নতুন করে না লিখলাম। এইভাবে গুণ